এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সর্বশেষ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আন্দোলনের প্রতিটি আপডেট, সংবাদ সম্মেলন এবং সরকারের বক্তব্য সম্পর্কে নিয়মিত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল ক্যারিয়ার বুস্টার একাডেমি তে সাবস্ক্রাইব করুন। আপনার সাবস্ক্রিপশনই আমাদের প্রেরণা। আসুন একসাথে জানি এবং জানাই। শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে সারা বাংলাদেশ থেকে আগত বিভিন্ন জেলার সভাপতি সম্পাদক সহ শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত আছেন। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সাংবাদিকবৃন্দ এবং প্রশাসনের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ ভাইয়েরা, আপনাদেরকে সবাইকে জানাই আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা একটু আমার সঙ্গে কথা বলবেন। আমরা কি বাংলাদেশি না বিদেশি? আমরা যদি বাংলাদেশি হয়ে থাকি তাহলে আমাদেরকে এটা ন্যায্য অধিকার না? আমাদের এই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে কেন? আমরা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা মনে করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আমরা যে বৈষম্যের শিকার হয়েছে, এই বৈষম্য শিকার থেকে উত্তরণ করে বাংলাদেশের সকল নবম শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে সকল শিক্ষক কর্মচারীর মুখে হাসি ফোটাবে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা এখন পর্যন্ত কোনো কিছু রেজাল্ট পাচ্ছি না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন 2 মার্চ তারিখ আমরা প্রধান উপদেষ্টার কাতারে পদযাত্রা করি এবং আমরা প্রধান উপদেষ্টার নিকট একটা স্মারকলিপি প্রদান করি। এই স্মারকলিপি প্রদানের সময় এই স্মারকলিপি গ্রহণ করেছিল এপিএস সাব্বির আহমেদ। উনি বলেছিল, আপনাদের বিষয়ে আমরা অবগত, আপনাদের সকল বিষয়ে আমরা জানি, আমরা এই স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার নিকট পৌঁছাই দেব। কিন্তু আজও পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এই নবম শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর দুঃখ দুর্দশার দিকে এখনো তাকায়নি। আমি জানি না উনি কি জন্য ওনার ভিতরে কোন অপশক্তি কাজ করছে যে আমাদের নবম শিক্ষক কর্মচারীদের ব্যাপারে উনি কোনো কথা বলতেছে না। তার মানে সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমরা ফেব্রুয়ারি মাস এই 17 দিন আন্দোলনের সময় আমাদের এখান থেকে আমাদের একটা প্রতিনিধি 7 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে আমন্ত্রণ করে। সেই আমন্ত্রণের সময় মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় সচিব মহোদয় আমাদেরকে বলেছিলেন, আপনাদের দাবি এই দাবি যৌক্তিক দাবি, এ দাবি ন্যায্য দাবি, আপনাদের দাবির সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি। আমরা অনতিবিলম্বে মে মাসের মধ্যে আপনাদের এমপিও সকল কার্যক্রম সম্পন্ন করে আপনাদেরকে জুলাইয়ের মধ্যে আপনাদের বেতন ভাতার ব্যবস্থা করব। কিন্তু এখন পর্যন্ত আমরা সচিবালয়ে ঘুরে ফিরে দেখছি, এখন পর্যন্ত ওনাদের কাজের অগ্রগতি বাড়ায়নি। আমরা জানি না এই কাজ ওনাদের সবে শেষ হবে। আমার মনে হয় বাংলাদেশের নবম শিক্ষা প্রতিষ্ঠান যারা যতগুলো আছে তার মধ্যে অনেকের বয়স 20 থেকে 25 তার অধিক হয়ে গেছে, অনেকে আমাদের এখান থেকে চাকরি অবসরে চলে গেছে বিনা বেতনে। এই কষ্টের কথা বলে শেষ করা যাবে না। 20-25 বছর ধরে যারা অনাহারে অর্থাহারে শিক্ষা পাঠদান করে আছে, তারা যদি আমাদের এই দুঃখ দুর্দশা থেকে না তাকায় তাহলে আমরা এই সরকারকেও আমরা মনে করবো এটা একটা বেশিবাদের মতো আচরণ করা হচ্ছে। আমরা চাচ্ছি এই আমাদের নবম শিক্ষক কর্মচারীর দুঃখ দুর্দশা এবং সীমাহীন কষ্টের কথা চিন্তা করে আপনি অনতিবিলম্বে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবকে নির্দেশ দেন, আমাদের সারা বাংলাদেশের নবম শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্ত করেন। তা না হলে আমরা রাজপথে নেমেছি, কাপড় নিয়ে বিদায় নেব, হয়তোবা আমরা এই এমপিও নেব, এখানে রাত হয়ে পড়ে থাকবে, তবুও আমরা সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা চাচ্ছি আগামী কালকেও আমাদের প্রোগ্রাম যতদিন চলবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকে বিকাল 4টার পর আমরা এখান থেকে একটা মিছিল বের করবো। আপনারা 1:30টার দিকে আপনারা সবাই উপস্থিত থাকে মিছিল থেকে সাফল্য মণ্ডিত করবেন। এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। এবং সবাই থাকেন সুশৃঙ্খল ভাবে আমরা দাঁড়িয়ে আদায় করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা মিছিল করবো, আমরা হাইকোর্টের দিক থেকে পল্টন ঘুরে আসবো আমরা।
বাইরে যারা আছে সবাইকে খবর দেন, তারা আপনারা শান্তিতে ভিতরে চলে আসবে। কোথা থেকে আমরা শুরু করবো? ধন্যবাদ। সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের আমাদের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ তবিরুল ইসলাম ভাই আপনাদেরকে অবগত করলেন। আমরা পৌনে চারটায় আমরা একটা মিছিল দিব। মিছিলটা আমাদের এখান থেকে শুরু হবে। প্রথম খোয়ানো হয়ে আমাদের বিপরীত পাশ দিয়ে পুরোনো বন্ধন মনে হয়ে আবার আমাদের এখানে শেষ হবে। আমি বুঝাতে পারলাম যে আমরা এখান থেকে সুশৃঙ্খলভাবে মিছিল নিয়ে প্রথম খোয়ানো হয়ে আমাদের বিপরীত পাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে এসে পুরোনো বন্ধন মনে হয়ে ঘুরে আবার আমাদের পরিষ্কারের সামনে শেষ হবে। আপনারা যারা বাচ্চাদের সঙ্গে কোনো সঙ্গী যদি বাইরে থেকে থাকে, আমাদের সঙ্গে অনেকে আসছে যারা বাইরে যে অবস্থান করছে বা বাইরে কোথাও আসে, যদি কেউ থেকে থাকে আশপাশ থেকে থাকে, সবাইকে 4:30টার ভিতরে 3:30টার আগে আমার লোককে ভুলেছে 3:30টার আগে সবাইকে আমাদের সমাবেশ স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান। আমি সবাইকে 3:30টার আগে সমাবেশ স্থলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত শিক্ষক মন্ডলী, আমি আপনাদের কাছে ক্ষমা বিনার্থী, আমি খাতাটা আপনাদের এখান থেকে নিয়ে এক মাথায় দিয়েছিলাম এবং সবার কাছে অনুরোধ করেছিলাম আমরা সবাই শিক্ষক, আমরা লাইনে বসে যাই, খাতাটা সবার কাছে চলে আসবে। দুঃখিত, আপনারা মাফ করবেন। খাতাটা জায়গায় রয়ে গেছে, আমরা উঠে খাতার কাছে গেছি। খাতা আমাদেরকে খুঁজবে, সেটা ছিল কথা, কিন্তু আমরা খাতা খুঁজে খাতার কাছে চলে গেছি। এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে এখন খাতার জীবন বাঁচানো বড় আছে, তাদেরকে খাতা থেকে আইসিউতে নিয়ে লাগে কিনে আমার সন্দেহ আছে। আর যারা আমার ওই সিদ্ধান্তে কষ্ট করেছেন, আপনারা তো এখন আমাকে ক্ষমা করবেন, আমার সিদ্ধান্তটা ভুলতে পারে। সম্মানিত শিক্ষকরা নিয়ে বসে আপনাদের সঙ্গে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব সুজন মিত্র লড়াই থেকে আগত জনাব সুজন মিত্র ভাইকে উপস্থিত আছেন? সম্ভবত ভাই অনুপস্থিত, নামটা অনেক আমাদের ধরুন আমাদের আগে লেখা তো। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব কামাল হোসেন যশোর, জনাব কামাল হোসেন ভাইকে উপস্থিত আছেন? সম্ভবত জনাব কামাল হোসেন ভাই, জনাব কামাল হোসেন যশোর, জনাব কামাল হোসেন ভাই বক্তব্য রাখবেন।